আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলে আসাও একটা প্রশ্ন নিয়ে, না হলে আসতাম না। অনেকদিন ধরেই ভাবতেছি যে একটা প্রশ্ন করা উচিত। অ্যাকচুয়ালি এনএসআই ডিজিএফআই বাংলাদেশের, আমি যতদূর জানি আর কি, ইন্টারনাল আর এক্সটার্নাল বাংলাদেশের থ্রেটগুলো দেখা, বাংলাদেশের সিকিউরিটি বিল্ড আপ করা বা বাংলাদেশের জন্য থ্রেট যে কোনো বিষয়গুলো আছে সেই জিনিসগুলো আইডেন্টিফাই করা এবং সরকারকে ইনফরমেশন প্রোভাইড করা। সো আমার প্রশ্নটা হচ্ছে, মোহাম্মদপুরে যেই তথ্যগুলো আছে ছিনতাই, অপহরণ বা যেগুলো আমরা এই যে ভিডিও বা সিসি ক্যামেরার ভিডিওগুলো আমাদের নিউজ ফিড স্ক্রোল করলে আসে, এইসব তথ্য বলেন বা মোহাম্মদপুরের এই ইনফরমেশনগুলো, এগুলো কি আসলে এদের কাছে নাই নাকি এরা নিতে ব্যর্থ? অ্যাকচুয়ালি আমি শুধু এনএসআই ডিজিএফআই কে প্রশ্ন করতে চাচ্ছি না, পুরো সিস্টেমকেই আমার মানে প্রশ্ন আর কি, যে এত প্রবলেম এই মোহাম্মদপুর ঘিরে, এটা কেন কন্ট্রোল করা যাচ্ছে না? বা এটার ইনফরমেশন কি আসলে সরকারের কাছে নাই? আমি বুঝতেছি না। যদি মোহাম্মদপুর এই ঢাকার ভিতরে একটা থানা হয়ে এই অবস্থা হয়, তাহলে আসলে পুরো বাংলাদেশের সিকিউরিটি সিস্টেমের আসলে কি অবস্থা? সো এগুলো আসলে আমাদেরকে মাঝে মাঝে ভাবায়, আসলে আমরা কতটুকু নিরাপদ আছি বা নিরাপত্তা আর বলয়ে আছি। সো অ্যাকচুয়ালি বাংলাদেশ বা আমরা যে একটা দেশ, সার্বভৌমত্ব দেশের ভিতরে জনগণ বা মানুষ আছি, সো আমরা এই দেশের নাগরিক কেন, এই দেশ আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করবে, তাই না? সো এখানে একটা বড় প্রশ্ন চলে আসে যে দিন দিন এইসব চিন্তাই হচ্ছে, মানুষ ভিডিওতে চলে আসতেছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এইসব সিকিউরিটি দেওয়ার পিছনে সরকারের ব্যর্থতা কি কি আছে, দায় কি কি আছে, আসলে এগুলা নিয়ে সরকার কতটুকু কাজ করতেছে, কেন সিকিউরিটি দিতে পারতেছে না, এগুলো নিয়ে আসলে প্রশাসন কি করতেছে, সেটা নিয়ে আসলে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সো এটাই আসলে এই প্রশ্নটা করার জন্যই আসছি, যদিও আমার প্রশ্নর অ্যান্সার দেওয়ার মতো কেউ নেই। আসলে বলা উচিত এটা মনে করতেছি। ইদানিং এই স্ক্রোলগুলো দেখার পরে আসলে ভালো লাগতেছে না। দিন দিন ছিনতাই, অপহরণ বেড়ে যাচ্ছে। আমরা তো এরকম চাই নাই, বা এরকম আসলে হওয়ার কথা না। কেন এই প্রবলেমগুলো হচ্ছে? দ্যাটস ইট। থ্যাংক ইউ।